আচ্ছা জবানের কথা বাদ দেন, আমাদের মাথার ভিতরে যে একটা ব্রেন আছে, এই ব্রেনটা কত দামি। যারা ব্রেন নাই তাকে কি আমরা ভালো মানুষ বলি? তাকে কি বলি? পাগল বলি। তাহলে ব্রেনটার কত দাম। তারপর আল্লাহ বলেন নাই বান্দার ব্রেন দিয়ে তোমাদের উপর অনেক বড় অনুগ্রহ করেছি, এটা কখনো আল্লাহ বলেন নাই। আল্লাহ পাও দিলেন, হাত দিলেন, ও আল্লাহ ব্রেন দিলা, কিডনি দিলা, সব কিছু দিলা, কোনো কিছু দিয়ে আল্লাহ বলেন নাই অনুগ্রহ করেছি। কিন্তু আমার আল্লাহ রব্বে কারীম 12 রবিউল আউয়াল আমার দয়ার নবী মায়ার নবীকে দুনিয়ার মধ্যে যখন পাঠাইলেন, পাঠাইয়া আল্লাহ বলে দিল বান্দা হাত দিয়েছি, পাও দিয়েছি, কান দিয়েছি, মুখ দিয়েছি, সব দিয়েছি, তোদেরকে আমি অনুগ্রহ করিনি। কিন্তু যখনই আমার রহমাতুল লিল আলামিন নবীকে তোমাদের মাঝে পাঠিয়েছি, আমার নবীকে পাঠিয়ে আমি তোমাদের উপর অনেক বড় অনুগ্রহ করেছি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে ঈমানদারের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ প্রথম বলেছেন ওয়া মা, নবী গো আমি আপনাকে পাঠাইনি, আমি আপনাকে পাঠাইনি। তারপর আবার বলছেন আরসালনাকা, পাঠিয়েছি, ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত বানিয়ে পাঠিয়েছি। প্রথম বলেছেন পাঠাইনি, তারপরে বলতেছেন পাঠিয়েছি। এর মানে আমি আপনাকে এমনি এমনি পাঠাইনি, আমি আপনাকে সমস্ত জাহানের রহমত স্বরূপ বানিয়ে পাঠিয়েছি। সামনের মাস হচ্ছে ওই নবীর মুহররম মাস, শুহাদায়ে কারবালার মাস, ঠিক কি না? কারবালার মাস। এখন আমাদের করণীয় হচ্ছে আহলে বায়াতের ভালোবাসা। আমার নবীকে সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতের কাছে কি চান? তখন আমার নবী বলল আমি উহুদের ময়দানে রক্ত দিয়েছি, এর প্রতিদান আমি তোমাদের কাছে চাই না। আমাকে কাফেররা মেরে রক্তাক্ত করে দিয়েছে, এর প্রতিদান আমি তোমাদের কাছে চাই না। সারা জীবন এসে দুনিয়াতে এসে উম্মতি উম্মতি বলে 63 বছর কেঁদেছি, এর প্রতিদান আমি তোমাদের কাছে চাই না। আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন, পৃথিবীর মধ্যে কোনো মানুষের কাছে আজরাইল আসে নাই অনুমতি নেওয়ার জন্য। আল্লাহ বলছেন বন্ধুর কাছে যাইবা, বন্ধু যদি অনুমতি দেয় ডুববা, নয়তো ডুববা না। আজরাইল যাই বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠিয়েছেন। ও কেন? আপনার জান নেওয়ার জন্য, যদি অনুমতি দেন তাহলে নিব, নয়তো চলে যাবে। আমার নবী বলে জিব্রাইল কোথায়? ও জিব্রাইলকে দেখেছি প্রথম আসমানে। কিছুক্ষণ পরে জিব্রাইল সালাম দিয়ে নবীর রুমের মধ্যে ঢুকলো, ঢুকে বলল ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। তখন জিব্রাইল আলাইহিস সালামকে আমার নবী প্রশ্ন করলো জিব্রাইল তুমি কাঁদছো কেন? জিব্রাইল বলে আজকে আমার শেষ, আজকে আমার ডিউটি শেষ, আজকের পর থেকে আমি আর কখনো কোনো নবীর কাছে আসবো না। অনেক হাজার হাজার 1,24,000 নবীর কাছে আমি বাণী নিয়ে গিয়েছি, আজকে শেষ, আজকের পর থেকে তো আমি আসবো না। এই কথাকে জিব্রাইল আবার প্রশ্ন করলো তুমি কেন, আপনি কেন কাঁদতেছেন? তখন আমার নবী ওই দিন কি বলেছিলেন জানেন? আমার নবীর তখন 9টা সংসার ছিল। কয়টা? 9টা সংসারে 9 জন বিবি ছিল, 9 জন স্ত্রী ছিল, হাসান হুসাইন ছিল। তখন আমার নবীকে যখন জিব্রাইল বলল আপনি কেন কাঁদতেছেন, আমার নবী তখন বলেছিল জিব্রাইল আমি চলে যাব সমস্যা নাই, আমি চলে গেলে আমার উম্মতের কি হবে? অথচ মা আয়েশা বলে আমাদের ঘরে খাবারের জন্য কোনো কিছু ছিল না, চুলা কাজে জ্বালাবো ওই পর্যন্ত তেলটাও ছিল না। যদি চুলা জ্বালানোর জন্য তেল থাকতো আমরা চুলা না জ্বালিয়ে তেল দিয়ে আগে কি ক্ষুধা নিবারণ করতাম। আমার নবী আয়েশার কথা বলে গেলেন, মা খাদিজার কথা বলে গেলেন, ইমাম হাসান হুসাইন সবার কথা বলে ওই দিনটা আপনাকে আমাকে ভুলে নাই। ওই নবী কি চান জানেন? ওই নবীকে যখন সাহাবীরা প্রশ্ন করলো আপনি কি চান ইয়া রাসূলুল্লাহ, তখন আমার নবী বলেছে আমি তোমাদের কাছে কিছু চাই না, শুধুমাত্র একটা জিনিস চাই, আর সেটা হচ্ছে আমার আহলে বায়াতের মহব্বত। আমার আহলে বায়াতের মহব্বত। আহলে বায়াত হচ্ছে ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, হযরত আলী এবং আমার নবীজি। ওরা পাঁচজনকে বলা হয় আহলে বায়াত। ওদের ভালোবাসা যাদের অন্তরে নাই তারা সারা জীবন নামাজ পড়লেও লাভ হবে না। লাভ হবে না। কারবালার ময়দানে দল ছিল 2টা। কয়টা? 2টা। আচ্ছা আপনারা বলুন এখানে কি একটা মুসলমান আরেকটা কি বেদিন ছিল? দুটোটাই মুসলমান ছিল, তাই না? এই যে তো নামাজ পড়তে পড়ে না, সীমার পাগড়ি পরা ইমাম হুসাইনের বুকের উপর বসেছিল। ইমাম হুসাইন যখন বললো তুমি কি আমাকে চিনো, তখন সীমার বললো হ্যাঁ আমি জানি, তুমি জান্নাতের সমস্ত সর্দার, জান্নাতীদের সর্দার। তো তারপর আমাকে মারবে? তো কিচ্ছু করার নাই, আমাদের ক্ষমতা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? তো কারবালার ময়দানেও তো আযান ছিল, আযান ছিল, নামাজ ছিল, আকামত ছিল, সবকিছুই ছিল, পাগড়ি ছিল। তারপরেও কেন 2টা দল ছিল এখানে? আমরা যখন কোরআন পড়লাম, কোরআনকে জিজ্ঞেস করলাম ও কোরআন
দুইটা দল যদি যুদ্ধ হয়, দুইটা দল কখনো সঠিক হতে পারে না, একটা সঠিক একটা বাতিল হবে। তো আমরা কোরআনকে যখন প্রশ্ন করলাম, কোরআন বলল আমি তো আছি সমাধানের জন্য, আমাকে বল। তখন কোরআন খুলে যখন তালাশ করলাম নামাজ দিয়ে, দেখলাম এজিদি কাফেলার মধ্যেও নামাজ আছে, হুসাইনের মধ্যেও নামাজ আছে। আকামত দিয়ে তালাশ করলাম, দেখলাম এজিদের মধ্যেও নামাজ, এজিদি কাফেলার মধ্যেও আকামত আছে, হুসাইনি কাফেলার মধ্যেও আকামত আছে। কালিমা দিয়ে তালাশ করলাম, দেখলাম এজিদি কাফেলার মধ্যেও কালিমা আছে, হুসাইনি কাফেলার মধ্যেও কালিমা আছে। আমরা যখন তাহাজ্জুদ দিয়ে তালাশ করলাম, দেখলাম এজিদও তাহাজ্জুদ পড়ে, সীমাও তাহাজ্জুদ পড়ে, মতামতের ইমাম হুসাইনেরাও তাহাজ্জুদের নামাজ পড়ে। আমরা যখন জুমার নামাজ দিয়ে পাগড়ি দিয়ে তালাশ করলাম, তখন দেখলাম কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করে এজিদি কাফেলাও জুমার নামাজ আদায় করেছিল। নাউজুবিল্লাহ। আমরা যখন এইভাবে কোরআন দিয়ে তালাশ করলাম, নফল নামাজ দিয়ে তালাশ করলাম, দেখলাম এজিদি কাফেলার চাইতেও এজিদি কাফেলার মধ্যেও নামাজ ছিল, হুসাইনি কাফেলার মধ্যেও নামাজ ছিল। এখন আমরা কি করব? কোরআনকে যখন প্রশ্ন করলাম, ও কোরআন, নামাজ তো সব জায়গায় আছে, কালিমা তো সব জায়গায় আছে, হক কোথায়, আল্লাহ কোথায় আছে? তখন কোরআন বলল কোরআনটা খুল। আমরা যখন কোরআন খুলে 2 নম্বর পৃষ্ঠার মধ্যে গেলাম, তখন দেখলাম আল্লাহ নিজেই বলে দিচ্ছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা আমি ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এখন ধৈর্যশীল কেমন ধৈর্যশীল? আমরা যদি এসপি কাফেরদের দিকে তাকাই, তাদের কোনো কষ্ট আছে? নাই। আর দ্বিতীয়ত ইমাম হুসাইন পানি নাই, 72 জন, কি নাই? পানি নাই, কোনো খাবার নাই। ইমাম হুসাইন হযরত আলী আসগরকে কোলের মধ্যে করে নিয়ে গেলেন এসপি কাফেরদের মধ্যে, গিয়ে বললেন আমার সন্তানটা পানি খেতে পারতেছে না, তোমরা কি আমার সন্তানটাকে একটু পানি দিবে? তখন ওই বেঈমানেরা, নাফরমানেরা, দাড়ি টুপিওয়ালা এজিদি মুসলমানরা কি বলেছিল জানেন? তারা বলেছিল, হুসাইন আমরা নবীকে দেখিনি। দেখুন কত সুন্দর করে বলতেছে, আমি নবীকে দেখিনি, কিন্তু আমরা শুনেছি আলী আসগরের চেহারার সাথে নবীর চেহারার মিল আছে, তুমি একটু আলী আসগরকে এইভাবে দেখাও। আমরা আলী আসগরকে দেখে নবী দেখা 7 মিটার। কত বড় নাফরমান! এই কথা বলার পর ইমাম হুসাইন যখন ইমাম আলী আসগরের চেহারাটা তাদেরকে দেখানোর জন্য এভাবে আঙ্গি দিলেন, সাথে সাথে 52,000 সৈন্য মিলে তীর নিক্ষেপ করলো। এক একটা তীর এসে ইমাম আলী আসগরের বুকের ভিতর ঢুকে গেল। কত বড় নাফরমান! বলল নবী দেখার 7 মিটাবো, এই কথা বলে ইমাম আলী আসগরের বুকের মধ্যে তীর ছুঁড়ে মেরে দিল। আল্লাহু আকবার। এই কথা বলার পরে যখন ইমাম হুসাইন সকিনার কাছে গিয়ে বলল, সমস্যা নাই, এই দুনিয়ার পানি খেতে হবে না, আমার ছেলে আলী আসগর হাউসে কাউসারের পানি পান করেছে বলে। তো ভুলে গেলে চলবে না, বর্তমানে মুসলমান আছে। আপনি যদি বলেন দল দিয়ে যেই জায়গার মধ্যে জনসংখ্যা বেশি ওটাই হক দল, তাহলে আমি আপনাকে বলবো বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। কয়জন? 313 জন। কাফেরদের সংখ্যা ছিল 1000-এর উপরে। তাহলে যদি সংখ্যায় বড় হতো, যে দলের মধ্যে জনসমুদ্র বেশি, যাদের মানফিলে মানুষ বেশি হয়, এটা দিয়েই যদি হক প্রমাণ করা যেত, তাহলে তো বদরের যুদ্ধের মধ্যে কাফেররা সঠিক ছিল, তাই না? এবার আসুন, আপনি যদি আমাকে বলেন যেখানে জনসমুদ্র বেশি, যেখানে মানুষ বেশি, ওটাই হক দল, তাহলে আমি আপনাকে বলবো কারবালার ময়দানের দিকে তাকান। 72 জন ছিল নবীর কাফেলা, আর তারা ছিল 22,000। কয় হাজার? 22,000। কোনায় 22,000 আর কোথায় 72 জন। এবং ওই 72,000-এর ভিতরে সবাই কিন্তু আম মানুষ ছিল, তা এমনটা নয়। ইমাম গণ বলেছেন এজিদির কারবালার ময়দানে এজিদি কাফেলার মধ্যে 22,000 সৈন্যের ভিতরে 7,500-এর বেশি ছিল হাফেজে কোরআন। কি ছিল? হাফেজে কোরআন। নাউজুবিল্লাহ। 7,500-এর বেশি কি ছিল? হাফেজে কোরআন। এজিদি কাফেলার মধ্যে 3,000-এর অধিক ছিল মুফতি। কি ছিল? মুফতি। 3,000-এর অধিক ছিল মুফতি, 7,500-এরও বেশি ছিল হাফেজে কোরআন। তারা কেমনে নবীর আমাদের গলার মধ্যে ছুরি চালাইত? তার মানে টুপি থাকলে মুসলমান হওয়া যায় না, নামাজ থাকতে যদি হক হতো তাহলে কারবালার ময়দানে এজিদি সঠিক ছিল। কথা বল ঠিক কিনা? তাহলে নামাজ পড়লে হবে না, অন্তরের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক রব্বে কারীম যেন আমাদের সকলের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা জন্মানোর এবং আহলে বায়াতের ভালোবাসার প্রতি জীবন যাপন করার তৌফিক দেন। সকলকে আমিন। আল্লাহ পাক
রব্বে কারীম পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা নামাজ ফরজ নাই, একদিন 2 দিন ফরজ নাই, 3 দিন ফরজ নাই, সমস্যা নাই। যখন গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়বি তখন মসজিদে চলে আসিস, আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ কি বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি আর আমি যখন ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি, আপনি আর আমি যখন ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি, তখন একজন ফেরেশতা আসে বলে, আল্লাহ বান্দার রিজিক বন্ধ করে দেই। আল্লাহ বলেন, না না, দরকার নাই। আল্লাহ কেন, অত ফজরের নামাজ পড়ে নাই, তো দেখি আসরের জোহরের সময় আসে কিনা। আবার আমি আর আপনি যখন জোহরের নামাজটা না পড়ে কাটিয়ে দিই, ফেরেশতা কয় আল্লাহ রিজিক বন্ধ করে দেই। আল্লাহ কই না, দেখি আসর আসে কিনা। আসরের নামাজটা যখন না পড়ে বসে থাকি, ফেরেশতারা বলে আল্লাহ আসরের সময় তো আসে নাই, ফজর ডাইকা দেই। আল্লাহ কয় না, দেখি মাগরিবের সময় আসে কিনা। এইভাবে মাগরিব চলে যায়, আল্লাহ বলে দেখি এশার সময় আসে কিনা। এশা যখন চলে যায়, আল্লাহ বলে দেখি পরের দিন আসে কিনা। এইভাবে আল্লাহ আমার আর আপনার জন্য প্রত্যেক দিন অপেক্ষা করে আমি মসজিদে আসি কিনা। আমার রাসূল বলেন, এক ব্যক্তি মরুভূমির মধ্যে হাঁটতেছিল, তার উট নিয়ে, উটের মধ্যে তার খাবার ছিল, সবকিছু ছিল। হঠাৎ সে যখন একটা খেজুর গাছের নিচে বিশ্রাম নিল, ঘুম থেকে উঠে দেখে তার সেই উটটা নাই, সেই বাহনটা নাই। এখন সে কি করবে? সে অনেক হতাশ না, কিছুই নাই। হঠাৎ সে তার উটটাকে খুঁজতে 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 যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো, ঘুম থেকে উঠে দেখলো তার সেই হারানো যানবাহনটা তার সামনে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হারানো জিনিস পাওয়ার পরে বান্দা যতটুকু খুশি হয়, তার চাইতে হাজার হাজার বেশি খুশি হয় বান্দা যখন গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর দরবারে হাজিরা দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা নামাজ পড়ি না, তারপরে তো আল্লাহ চাইলে আমাদের রিজিক বন্ধ করে দিতে পারতো। অথচ দেখেন আল্লাহ আমাদেরকে দৈনিক রিজিক দিচ্ছে না? আল্লাহ আমাদেরকে দৈনিক খাওয়াচ্ছে, দৈনিক মানুষের সামনে সম্মানিত করতেছে। অথচ দুনিয়ার, আপনারা জানেন, ফেসবুকে যদি কারো 5 মিনিট অথবা 2-3 মিনিটের কোনো ভিডিও ভাইরাল হয়ে যায়, তার কি সমাজে মুখ দেখানোর ক্ষমতা থাকে? অথচ আল্লাহ আপনার 20 বছর, 30 বছর, 40 বছরের গুনাহগুলো মনে রাখতেছেন। ওই মাওলার দরবারে কি একবার ফিরে আসা যায় না? আর যারা বলুন যায় কি যায় না? আল্লাহ পাক রব্বে কারীম আমাদের সকলকে যেন মসজিদে আসার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। আর যারা বলুন আমিন। আল্লাহ পাক রব্বে কারীম অপর আয়াতের মধ্যে আবার বললেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকো। তোমরা যদি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আপনি যেমন ধরেন, আপনি যদি দুনিয়ার মধ্যে একজনের কাছে কিছু চান, একবার চাইলে দিবে, 2বার চাইলে দিবে, 3বারের সময় বিরক্ত হয়ে যায় কি যায় না? বান্দা যখন আল্লাহর কাছে চায় না, কোন নাফরমান বান্দা যখন আল্লাহর কাছে চায়, তখন ফেরেশতারা দিতে চায় না। আল্লাহ দিতাম না তো কিনলেন কিনা, নামাজ পড়ে না, কিছুই না, তো তার চাওয়াটা আমার কাছে ভালো লাগতেছে না, তাকে দিয়ে দেই। সে যখন 1 লক্ষ টাকা চায়, আল্লাহ বলে 10 লক্ষ টাকা দিয়ে দাও। কেন? তার চাওয়াটা আমাকে ভালো লাগে না। কিন্তু যখন কোনো মুমিন বান্দা আল্লাহর কাছে চায়, ফেরেশতারা দিতে যাবে, আল্লাহ কয় দাঁড়াও, আল্লাহ ও তো মুমিন বান্দা, তার ওর চাওয়াটা আমার কাছে ভালো লাগতেছে, আর একটু চাইতে দাও। সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন আল্লাহর কাছে চায়, তখন আল্লাহ সরাসরি দেয় না। কেন? আল্লাহ বলে তার চাওয়ার মধ্যে একটা ভালোবাসা আছে, তার চাওয়ার মধ্যে একটা মহব্বত আছে, এই ভালোবাসাটাই আমার কাছে ভালো লাগে। এই জন্য আল্লাহ মুমিন বান্দার চাওয়া দেরিতে দেয়। এই জন্য আপনাদের কারো দোয়া যদি কবুল না হয়, দেরিতে কবুল হয়, মন খারাপ করবেন না। আপনার ভাগ্য ভালো যে আল্লাহর আপনার চাওয়াটা আল্লাহর কাছে পছন্দ, এই জন্য আল্লাহ আপনাকে দেরিতে দিতেছেন। এই জন্য আল্লাহ আপনাকে কি করতেছেন? যদি আল্লাহ দেখেন সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দিয়েছে, তাহলে মনে করবেন আপনার চাওয়াটা আল্লাহর কাছে পছন্দ হয়নি। কারণ আল্লাহ যার চাওয়াটা পছন্দ করে, তার চাওয়াটা, তার শোনাটা, সে যখন আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে ভালো লাগে। কত মধুর, আরো চাক, বান্দা কি চাক? আরো চাক। যখন বান্দা চাইতে থাকে, তখন আল্লাহ তাকে দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহকে একবার ডাকলে 70 বার সাড়া দেয়, ওই আল্লাহর ডাকে আমরা মসজিদ আসতে চাই কি চাই না? ইনশাআল্লাহ সকলে মসজিদে আসবেন তো? ইনশাআল্লাহ সকলে নামাজ পড়বেন তো? আল্লাহ পাক রব্বে কারীম যেন আমাদের সকলের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা নিয়ে জীবন যাপন করার তৌফিক দেয়। সকলে বলুন আমিন। আরো যারা বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা পড়ে আসছেন 4 রাকাত ক্বাবলা জুমার নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম। Thank you.
যাবে